অবৈধদের বিরুদ্ধে আবারও কঠোর হচ্ছে কুয়েত সরকার। গাজা উপত্যকা ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও অন্তত ৬১ জন। সাম্প্রদায়িক সহিংসতার মধ্যে সিরিয়ায় হামলা চালালো ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইন্দোনেশিয়ার বাণিজ্য চুক্তি শুল্ক ১৯%। এবং প্রথমবারের মতো বেঁচে যাওয়া টাকা ফেরত পাচ্ছেন হজের হাজিরা। অবৈধ অভিবাসীদের জন্য কুয়েত সরকারের সাধারণ ক্ষমার সময়সীমা ১৭ জুন শেষ হবে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সূত্রে জানা যায়, এখন পর্যন্ত ৩৫,০০০ প্রবাসী সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অবৈধ অভিবাসীদের জন্য কুয়েত সরকারের সাধারণ ক্ষমার সময়সীমা ১৭ জুন শেষ হবে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সূত্রে জানা যায়, এখন পর্যন্ত ৩৫,০০০ প্রবাসী সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে বিভিন্ন দেশের সর্বমোট ১,২০,০০০ অবৈধ অভিবাসী রয়েছে। প্রবাসী বাংলাদেশি যাদের বৈধ আকামা নেই এবং পাসপোর্টের মেয়াদ নেই, এরকম প্রায় ৪,০০০ বাংলাদেশি প্রবাসী বাংলাদেশ দূতাবাস থেকে আউট পাস সংগ্রহ করেছেন। এছাড়া অনেকেই যাদের আকামা নেই, পাসপোর্টের মেয়াদ আছে, তারা টিকিট করে দেশে চলে গেছে, পুনরায় নতুন ভিসায় আসবেন এই আশায়। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেসিডেন্সি অ্যাফেয়ার্স জেনারেল ডিপার্টমেন্টের পরিচালক ব্রিগেডিয়ার ইউসেফ আল আয়ুব ঘোষণা করেছেন, আবাসন আইন লঙ্ঘনকারীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান পরিচালনা করবে। অবৈধ অভিবাসীদের যারা কাজ বা থাকার জায়গা দেবে, তাদের বিদেশি আইনের ১২ ধারায় ৬ মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ৬০০ কুয়েতি দিনার পর্যন্ত জরিমানা করা হবে। একি আজাদ, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলের টানা বিমান হামলায় আরও অন্তত ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ২ জন ত্রাণপ্রার্থী রয়েছেন। মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলের ৭টি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলের টানা বিমান হামলায় আরও অন্তত ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ২ জন ত্রাণপ্রার্থী রয়েছেন। মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলের ৭টি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় মেডিকেল সূত্রের বরাতে খবর দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। একই দিন গাজার দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে হামলায় ২ জন নারী নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, গত মে মাসের শেষ থেকে জিএইচএফ এর কার্যক্রম শুরু করার পর গাজায় ত্রাণ নিতে গিয়ে অন্তত ৮৭৫ জন প্রাণ হারিয়েছেন। একি আজাদ, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। মধ্যপ্রাচ্যের ২ দেশ সিরিয়া ও লেবাননের বিভিন্ন এলাকায় একযোগে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার এসব হামলা চালানো হয় সিরিয়ার সরকারি বাহিনী এবং লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর অবস্থানে। ইসরায়েলের দাবি, উত্তরের সীমান্ত নিরাপদ রাখতে এই অভিযান চালানো হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের ২ দেশ সিরিয়া ও লেবাননের বিভিন্ন এলাকায় একযোগে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার এসব হামলা চালানো হয় সিরিয়ার সরকারি বাহিনী এবং লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর অবস্থানে।
ইসরায়েলের দাবি উত্তরের সীমান্ত নিরাপদ রাখতে এই অভিযান চালানো হয়েছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েইদা প্রদেশে সম্প্রতি বেদুইন ও দ্রুজ মিলিশিয়াদের মধ্যে ভয়াবহ সাম্প্রদায়িক সংঘর্ষ শুরু হয়, যাতে বহু প্রাণহানি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিরিয়ার নতুন সরকার সেখানে সেনা পাঠায়, তবে ওই বাহিনী সংঘর্ষ থামাতে গিয়ে উল্টো লড়াইয়ে জড়িয়ে পড়ে এবং হতাহতের ঘটনা আরও বেড়ে যায়। একে আজাদ, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। ইন্দোনেশিয়ার সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবারের তথ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেছেন, এই চুক্তিতে পৌঁছাতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবাও সুবিয়ান্তোর সঙ্গে সরাসরি কাজ করেছেন তিনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইন্দোনেশিয়ার সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবারের তথ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেছেন, এই চুক্তিতে পৌঁছাতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে সরাসরি কাজ করেছেন তিনি। পরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইন্দোনেশিয়া থেকে যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যে 19% শুল্ক দিতে হবে। গত সপ্তাহে ইন্দোনেশিয়ার পণ্যের উপর 32% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। দেশটির সরকারের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়েছিল, ওই শুল্ক আগামী 1 আগস্ট থেকে কার্যকর হবে। তবে গতকাল নতুন করে আরোপ হওয়া শুল্ক কবে থেকে কার্যকর হবে তা খোলাসা করেননি মার্কিন প্রেসিডেন্ট। একে আজাদ, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। প্রথমবারের মতো বেঁচে যাওয়া টাকা ফেরত পাচ্ছেন প্রায় 5,000 হাজি। বাড়ি ভাড়া ও সার্ভিস চার্জে কম খরচ হয় 8,28,90,000 টাকা ফেরত দেওয়া হচ্ছে হজযাত্রীদের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রথমবারের মতো বেঁচে যাওয়া টাকা ফেরত পাচ্ছেন প্রায় 5,000 হাজি। বাড়ি ভাড়া ও সার্ভিস চার্জে কম খরচ হওয়ায় 8,28,90,000 টাকা ফেরত দেওয়া হচ্ছে হজ যাত্রীদের। এছাড়া হজে গিয়ে এবার বাংলাদেশি মুসল্লি কম মারা গেছেন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বিগত আমলে হজকে ঘিরে এজেন্সিগুলোর বিরুদ্ধে নানা হয়রানি ও অনিয়মের অভিযোগে নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। এমনকি ঠিক সময় টাকা জমা দিয়েও অব্যবস্থাপনার কারণে অনেকেই হজে যেতে পারেননি। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এবারই প্রথম হজ ব্যবস্থাপনা নিয়ে তেমন কোনো অভিযোগ শোনা যায়নি মুসল্লিদের কাছ থেকে। অভিযুক্ত হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে আগেভাগে ব্যবস্থা নিয়েছিল সরকার, সেটারই সুফল মিলল। প্রথমবারের মতো হাজিদের উদ্ধৃত টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। হজ শেষে 87,145 জন হাজি দেশে ফিরেছেন। এবারের হজে হারানো বা মৃতের সংখ্যা কমেছে বলেও জানান ধর্ম উপদেষ্টা। একে আজাদ, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।